ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এবং পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন নিয়ে সবশেষ তথ্য জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হচ্ছেন। ছোটন, ঘূর্ণিঝড় রিমালে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কি মনে হয় কবে নাগাদ ত্রাণ বিতরণ শুরু হবে আর ক্ষতিগ্রস্ত পুনর্বাসনে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ। রিমাল যে আঘাত হেনেছে উপকূল জুড়ে সেটি কিন্তু 5 দিন পেরিয়ে গেছে, কিন্তু ঝড়ের যে ক্ষত চিহ্ন সেই চিহ্ন কিন্তু এখনো রয়েছে। আমি রয়েছি ভোলার বোরহানউদ্দিন উপজেলা একটি বিধ্বস্ত এলাকায় এবং এটি তেঁতুলিয়া নদীর পার ঘেঁষা। দেখা গেছে, আপনাকে একটু যদি ক্যামেরায় দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি পরিবার এখনো খোলা আকাশ নিচে রয়েছে এবং তারা যে ঘরটি ভেঙেছে সেই ঘরটি কিন্তু তারা এখনো মেরামত করতে পারেনি। শুধু এই পরিবারটি নয়, এমন পরিবারের সংখ্যা 2000-এর অধিক যারা পুরোপুরি ঘর বিধ্বস্ত হয়েছে। কারো ঘরের টিনে চালা চলে গেছে, কারো রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বা পুরো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার কিন্তু এখনো ঘুরে দাঁড়াতে পারেনি এবং তারা যেহেতু অনেকটা দরিদ্র পরিবারের লোক, সেই হিসাবে তাদের কিন্তু এই ঘর মেরামতের সামর্থ্য নেই। তাদের রান্নাও চলছে খোলা আকাশের নিচে, আপনি দেখতে পাচ্ছেন যেমনটি। এবং ভোলার জেলা প্রশাসক বলছিলেন যে আসলে আপাতত যে তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা এখনো করা হয়নি, তবে তারা মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছেন এবং সেখান থেকে বরাদ্দ আসলে আমরা সেই বিষয়টি সম্পর্কে জানাতে পারবো। তো প্রাথমিকভাবে কিন্তু 130 মেট্রিক টন চাল এবং নগদ 18 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং তিনি এমনটি বলছিলেন যদি বরাদ্দ আসে সেক্ষেত্রে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটি কিন্তু করা হবে। আমি এই দরিদ্র পরিবারে যিনি বসবাস করছেন একটু তার সাথে কথা বলতে চাই। আপনি কি ধরনের ক্ষতির মুখে পড়েছেন? আপনি এখন কেমন অবস্থায় রয়েছেন? আমি এখন অসুবিধাই তো যে আছে, আমার ঘর নেই, বাড়ি নেই, দোকান নেই, আমি কি খাই কই থাই কই না থাই, আমার অর্থ সম্পদ কিছুই নেই। আমি কোনখানে দেই আমি আসলাম, এই জায়গা আমার নাই। কেমন করুন কেমনে না করুন। থাকা খাওয়া কিভাবে চলছে? রান্না বাড়া থাকা খাওয়া যে চলছে, ওই বাইরে রান্নাঘরে রাঁধছি যে আমি কথা তো কইতে তো এই রাঁধছি কোনো রকম সম করিয়া রাঁধছি, রান্নিয়া ডাইল ভাত দুগার তৈরি করিয়া তো খাইছি যে। ধন্যবাদ লিনিয়া। আসলে আপনি যে বিষয়টি শুনছিলেন যে মানে আপনি বুঝতেই পারছেন যে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে কি দুরবস্থা সেটি কিন্তু আমরা উপকূল ঘুরে দেখতে পেয়েছি এবং এই 5টি দিন পেরিয়ে গেছে। এই 5টি দিনে কিন্তু তাদের খোলা আকাশের নিচে দিন অতিবাহিত করতে হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যদিও শুকনো খাবার, চাল এবং নগদ টাকা দেওয়া হলেও তাদের পুনর্বাসনের ব্যবস্থাটি কিন্তু এখনো করা হয়নি। তবে তাদের ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়ে তারা কিন্তু তালিকা পাঠিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেটি যদি আসে সেক্ষেত্রে তাদের কিন্তু পুনর্বাসিত করার আশ্বাস কিন্তু আরিফুজ্জামান জেলা প্রশাসক আমাদেরকে দিয়েছে। শুধু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এমনটি নয়, মৎস্য কৃষি থেকে শুরু করে সকল বিষয়ে বিশেষ করে গবাদি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়টি তাদের বলা যায় যে উপকূলবাসীর স্বপ্ন ভেঙে দিয়েছে, বেঁচে থাকার যে স্বাভাবিক অবস্থা সেটি কিন্তু বিলীন করে দিয়েছে। তো তারা এখন অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে সহায়তা এলে তারা হয়তো ঘুরে দাঁড়াবে। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন।